ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ দ্য গাওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। প্রথম দিনেই ইন্ডিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া। প্রথম দিনেই বৃষ্টির কারণে 13.2 বলে অস্ট্রেলিয়া 28 রান করে প্রথম দিনের খেলা সমাপ্তি হয় এবং ফার্স্ট ইনিংস খেলতে এসে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া 241 রানের স্মিথ ও হেড মিলে একটা বিশাল রানের টার্গেট দেয়। এখন বর্তমান রান 405 রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই লড়ে গেলেন বুমরা। ইন্ডিয়ার পরাজয় প্রায় নিশ্চিত। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাতা টেক 1991 সবাইকে স্বাগত। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে সম্পূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে শুরু করা যাক আজকের ভিডিও। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে এবং তারপরেই খাজা আউট হয়ে যায় 21 রান করে। ম্যাক্সিওনি আউট হয় 9 রান করে। লামিচানে আউট হয় 12 রানে। তারপরে শুরু হয় ধামাকা। স্মিথ করে 190 বলে 101 রান এবং ট্রেভিস হেড করে 152 রান। ট্রেভিস হেড ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাটিং করতে আসলেই যেন ঝড় উঠতে থাকে তার ব্যাটে। এরই মধ্যেই সে কয়েকটি সেঞ্চুরি করে ফেলেছে। তবে শুরু করা যাক তৃতীয় টেস্টের স্কোরবোর্ড। খাজা করেছে 54 বলে 21 রান, 3টি 4 এর সাহায্যে। ম্যাক্সিনি 49 বলে 9 রান, 1টি 4 মেরে এবং লামিচানি 55 বল খেলে মাত্র 12 রান করেছে। ট্রেভিস হেড 152 রান করেছে 160 বলে এবং 4 মেরেছে 18টি। স্মিথ 190 বলে 101 রান করেছে 12টি 4-এর সাহায্যে। স্ট্রাইক রেট হচ্ছে 53.16। ট্রেভিস হেডের স্ট্রাইক রেট হচ্ছে 95। মিচেল মার্শ তেমন কিছু করতে পারেনি, 16 বলে 5 রান। কেরি এবং মিচেল স্টার্ক এখনও পর্যন্ত নট আউট রয়েছে। কেরি এখন বর্তমান 47 বলে 45 রান এবং 5টি 4-এর সাহায্যে ও 1টি 6-এর সাহায্যে এখনও পর্যন্ত নট আউট রয়েছে। মিচেল স্টার্ক 7 বলে 7 রান। প্যাট কামিন্স 33 বলে 20 রান করে 1টি 4-এর সাহায্যে 60.61 স্ট্রাইক রেটে খেলে আউট হয়েছে। বুমরা আজও একলা লড়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, একাই 5টি উইকেট নিয়ে নিয়েছে। বুমরা 25 ওভার করে 72 রান দিয়েছে। এর মধ্যে রয়েছে 7টি মেডেন ওভার আর হচ্ছে 5টি উইকেট। ইকোনমিক রেট হচ্ছে 2.88। মোহাম্মদ সিরাজ 22.2 বল করে 4টি মেডেন দিয়েছে, 97 রান দিয়েছে এবং 1 উইকেট দিয়ে ইকোনমিক রেট হচ্ছে 4.34। আকাশদীপ 24.4 ওভার করে 5টি মেডেন 78 রান দিয়েছে, উইকেট কোনো নিতে পারেনি। তার ইকোনমিক রেট হচ্ছে 3.16। নীতিশ কুমার রেড্ডি 13 ওভার করে 1টি মেডেন ও 1টি উইকেট নিয়েছে এবং রান দিয়েছে হচ্ছে 65। ইকোনমিক রেট হচ্ছে 5। রবীন্দ্র জাদেজা 16 ওভার করে 2টি মেডেন দিয়েছে এবং রান দিয়েছে 76। ইকোনমিক রেট 4.76। অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে প্রথম দিনে বৃষ্টির কারণে 13.2 ওভার খেলে 28 রান করে এবং নট আউট থাকে ওপেনিং জুটি। তারপরের দিন প্রথম উইকেট পড়ে 31 রানে উসমান খাজা। তখন ওভার চলছিল 16.1, অর্থাৎ 16.1 ওভারে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। তারপর দ্বিতীয় উইকেট পড়ে 38 রানে দ্বিতীয় উইকেট পড়ে হচ্ছে ম্যাক্সিনি 18.3 বলে। তৃতীয় উইকেটে পড়ে হচ্ছে লামিচানের উইকেট 75 রান যখন স্কোর পড়ে তখন 3 উইকেট পড়ে, ওভার ছিল 33.2। আর চতুর্থ উইকেট পড়ে 316 রান স্কোর পড়ে স্মিথ 83 ওভার খেলে।
অর্থাৎ 83 ওভার যখন ছিল বোর্ডে তখন তিনি আউট হন। তার আগে হেড আর স্মিথের 241 রানের একটা দারুণ পার্টনারশিপ করে তোলে। 326 রানে 6 উইকেট পড়ে মিচেল স্মার্শ 86.2 ওভারে। 227 রানে 6 উইকেট পড়ে ট্রেভিস হেড 86 ওভার। 385 রানে 7 উইকেট পড়ে এবং প্যাট কামিন্স এর উইকেট পড়ে যায়। তখন ওভার চলছিল 97.5 ওভার। এখনো পর্যন্ত কেরি আর মিচেল স্টার্ক রয়েছে, দেখা যাক কালকে কি করতে পারে। কেরি নট আউট রয়েছে এবং মিচেল স্টার্ক রয়েছে নট আউট। অনেকের ধারণা রোহিত শর্মা টিমের আসার পরেই যেন টেস্ট ম্যাচ হাতছাড়া হতে চলেছে, একের পর এক হার যেন নিজেদের গায়ে কাঁটা চুপছে। অস্ট্রেলিয়ার টোটাল স্কোর হচ্ছে আজ পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় দিনে 405 রান 7 উইকেট হারিয়ে এখনো পর্যন্ত 3 উইকেট রয়েছে। নট আউট রয়েছে কেরি আর হচ্ছে মিচেল স্টার্ক। জেতার পার্সেন্টেজ ইন্ডিয়া কত পার্সেন্ট জিততে পারে? অনেকের ধারণা রয়েছে ইন্ডিয়া এই ম্যাচটি হারতে পারে, যা অস্ট্রেলিয়ার স্কোরে যা রান রয়েছে তাতে অনুমান করা যায় ইন্ডিয়া আর হার অনিবার্য। তবে স্কোর বোর্ডে দেখা যাচ্ছে জেতার চান্স রয়েছে 34 অস্ট্রেলিয়ার। ড্র হওয়ার চান্স রয়েছে 64%, কারণ চতুর্থ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঞ্চম দিনও রয়েছে। প্রথম থেকে অর্থাৎ 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কম বেশি করে। তার মধ্যে প্রথম দিন তো 13 ওভার হয়েছে, দ্বিতীয় দিন কোনো বৃষ্টি হয়নি, হওয়ার সম্ভাবনা ছিল হালকা করে। তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই অনেকে মনে করেছেন যে এই ম্যাচটি ড্র হতে পারে। অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা রয়েছে 34% এবং ড্র হওয়ার চান্স রয়েছে হচ্ছে 64%, আর ইন্ডিয়া জেতার চান্স রয়েছে 2%। এটা না ভাবলেও চলে। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে অন্য এক ভিডিওর সাথে।